প্রথম কথা হলো আজকে হিউস্টন টেক্সাস থেকে যে রটা হচ্ছিল সেই রটা পুরো হাউসফুল ছিল। রয়ের সব টিকিট বিক্রি হয়ে গেছিলো, প্রায় 13,000-এর উপরের টিকিট বিক্রি হয়েছিল রয়ের জন্য। আর এটাই হচ্ছে ড্রয়িং পাওয়ার। আর এই ড্রটা কে করেছে সেটা আমাকে আর আলাদা করে বলে দিতে হবে না। আর সব থেকে ভালো ব্যাপার হলো এইটা যে রয়ের ক্রাউডের তো আলাদাই মজা ভাই, কারণ শেষ হওয়ার পর রোমান রেইন্স পুরো ক্রাউডের সাথে জেউস ওর থিম সঙ্গে ইট ইট করেছে। মানে রোমান রেইন্স ইট করবে এই ব্যাপারটা তো মানে খুব বিরল দৃশ্য যাকে বলা যেতে পারে। আর তার থেকে বড় কথা হলো WWE যখন তাদের ইনস্টাগ্রামে এই ভিডিওটা পোস্ট করেছিল তখন তার কমেন্ট সেকশনে রোমান রেইন্স লিখেছে ডেফিনেটলি এআই। মানে রোমান রিংসের মতে এটা এআই দিয়ে তৈরি করা ভিডিও। মানে রোমান রিংস নিজেও বিশ্বাস করতে পারছে না যে সে অ্যাকচুয়ালি ইট করেছে পুরো অডিয়েন্সের সাথে। যাই হোক, আজকে রকে নিয়ে একটু কথা বলা যাক যে আজকে র অ্যাকচুয়ালি কী হলো আর অ্যাকচুয়ালি কি আজকে র ভালো ছিল। তো চলো ভিডিওটা পুরোটা দেখলেই তোমরা সেটা বুঝে যাবে, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের রকে শুরু করেছিল দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক। আর সিএম পাঙ্ক আজকে এসেছিল বেসিক্যালি তার আর গান্থারের সামার স্ল্যামের ম্যাচকে অ্যাড্রেস করতে, যেখানে সবার প্রথমে সিএম পাঙ্ক বলে যে যত নিকনেম আছে সেটাকে প্রথমে সাইডে রাখা যাক। আমি হয়তো নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলি, কিন্তু এটাও সত্যি যে গান্থার হলো ওয়ান অফ দ্য বেস্ট রেসলার ইন দ্য ওয়ার্ল্ড। গান্থার হলো একটা বিস্ট, আর গান্থারের মতো বিস্টের এগেনস্টে প্রিপেয়ার হওয়ার জন্য সিএম পাঙ্কের কাছে মোটে 2-3 সপ্তাহ ছিল। তাই সিএম পাঙ্ক প্রথম দিকে একটু ভয় পেয়েছিল যে সে কি পারবে, কিন্তু তারপর সিএম পাঙ্কের মনে পড়েছিল যে সে হলো সিএম পাঙ্ক, আর সে সারা জীবন রেসলিংয়ে ট্রেনিং করেছে এই দিনটার জন্যই। সে দুটো স্বপ্ন নিয়ে এসেছিল, প্রথমটা ছিল রেসলমেনিয়াকে মেইন ইভেন্ট করার, পরেরটা ছিল ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার। তার মধ্যে একটাকে সে ফুলফিল করে ফেলেছে, কিন্তু আর একটা এখনও ফুলফিল করা বাকি। আর সামার স্ল্যামে হয়তো সিএম পাঙ্ক তার ভিক্টরি বা তার জয়কে গ্যারেন্টি করতে পারছে না, কিন্তু এইটুকু গ্যারেন্টি করতে পারে সিএম পাঙ্ক যে সামার স্ল্যামে সিএম পাঙ্ক তার সবটা দিয়ে চেষ্টা করবে গান্থারকে হারানোর জন্য, কারণ সে হলো দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই বলতে বলতে সেখানে চলে আসে গান্থার। আর গান্থার তো আজকে এসে সিএম পাঙ্কের পুরো মুখ বন্ধ করে দিয়েছিল, কারণ গান্থারের কথার এগেনস্টে সিএম পাঙ্কের কাছে আর কোনো জবাব ছিল না। গান্থার এসে বলে যে আমাদের মধ্যে কিছু সিমিলারিটি আছে, তুই নিজেকে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড বলিস, আমার চোখে আমি হলাম বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, কিন্তু আমাদের মধ্যে তফাৎ যেটা সেটা হচ্ছে তুই যা করিস সেগুলো হচ্ছে এই অডিয়েন্সের জন্য, মানে এই অডিয়েন্সের চিয়ার পাওয়ার জন্য তুই করিস। তুই 10 বছরের জন্য ডাব্লিউডাব্লিউতে ছিলি না, তখন এই অডিয়েন্স সবসময় তোর নাম চিয়ার করে গেছে, তোর নামে চ্যান্ট করে গেছে। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমি এসব কেয়ারই করি না। এই অডিয়েন্স কী করলো না করলো আমার তাতে কিছু যায় আসেই না। আমার যেটা যায় আসে সেটা হলো যখন রিং বেল হিট হয়, আর যখন ওই বেলটা বেজে ওঠে আমি শুধু একটা কথাই ভাবি, সেটা হচ্ছে উইনিং। আর আমি শুধু জেতার জন্য করি যা করি। এই অডিয়েন্স কী বললো না বললো এতে আমার কিছু যায় আসেই না। আর আমি সামার স্ল্যামেও সেটাই করতে চলেছি, কারণ যখন সামার স্ল্যামে এই রিং বেলটা বেজে উঠবে তারপর তোর সাথে কী হতে চলেছে তুই নিজেও জানিস না। এই বলে সিএম পাঙ্ককে পুরো ভয় দেখিয়ে দেয় গান্থার। আর যেতে যেতে বলে যে হ্যাঁ, একটা জিনিস সামার স্ল্যামের পরেও তোর কাছে থাকবে, সেটা হলো এই যে অডিয়েন্স, এরা তারপরেও তোর নাম চ্যান্ট করে যাবে। এই বলে গান্থার রিং ছেড়ে বেরিয়ে যায়। আর সিএম পাঙ্কের কাছে যেমন বললাম তার বিপক্ষে কোনো জবাব থাকে না। কিন্তু আমরা এটাও দেখেছি যে এক সপ্তাহে যদি সিএম পাঙ্কের কাছে কোনো জবাব না থাকে, নেক্সট উইকে সিএম পাঙ্ক আরও বড়ো কিছু রিপ্লাই নিয়ে ফিরে আসে, যেমন আমরা জন সিনার ক্ষেত্রে দেখেছিলাম। তো দেখা যাক নেক্সট উইকে সিএম পাঙ্ক গান্থারের এই যে কথাগুলো আজকে গান্থার বলেছে এর কোনো জবাব দিতে পারে কিনা। কিন্তু সামার স্ল্যামের জন্য সিএম পাঙ্ক আর গান্থারের ম্যাচ এখান থেকে পুরোপুরি সেট হয়ে গেছে। এছাড়া আজকে আমরা রয়ের রুসেভ ভার্সেস সেমাসের মধ্যে আর একটা ম্যাচ দেখতে পাই। আর ঠিক যেমন আগের বার টার্নবাকলের ইউজ করে সেমাসকে রুসেভ হারিয়ে দিয়েছিল, এইবারও রুসেভ সেটাই করার চেষ্টা করছিল, কিন্তু আজকে সেটা রুসেভ করতে পারে না। উল্টে আজকে আমরা দেখতে পাই সেমাসই রুসেভকে হারিয়ে দিয়েছে, কিন্তু ম্যাচটা দুর্দান্ত ছিল। আর সেমাস তো এমনি ব্যাঙ্গার ম্যাচ দিতে অভ্যস্ত, তো আজকেও ম্যাচটা দেখার মতো ছিল। দুজনের মধ্যে পুরো হার্ড হিটিং ফাইট হয়েছিল, কিন্তু যেমন বললাম লাস্টে সেমাস রুসেভকে হারিয়ে দেয়। এখন তাদের মধ্যে স্কোর 1-1 হয়ে গেছে। এবারে দেখা যাক এদের মধ্যে 3 নম্বর বা ফাইনাল ম্যাচ আমরা দেখতে পাই কিনা, বা এই রাইভেলারিটা আরও কতটা এক্সটেন্ড করতে পারে ডাব্লিউডাব্লিউ। কিন্তু এদের মধ্যে রাইভেলারি দেখতে আমার তো অন্তত বেশ মজা আসছে, কারণ এরকম দুটো হার্ড হিটিং ফাইটারের মধ্যে রাইভেলারি দেখতে কারই না ভালো লাগে। আর মনে হচ্ছে রুসেভ এখান থেকে অনেকটাই এলিভেট হতে পারে, যদিও আজকে সে হেরে গেছে, কিন্তু সেমাসের কাছে হারা কোনো লজ্জাজনক ব্যাপার না। তো দেখা যাক এই রাইভেলারিটাকে ডাব্লিউডাব্লিউ আর কতটা এক্সটেন্ড করতে পারে। এছাড়া ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের নাম্বার 1 কন্টেন্ডারের জন্য আজকে একটা ট্রিপল থ্রেট ট্যাগ টিম ম্যাচ হচ্ছিল, যেখানে নিউ ডে ফেস করছিল এলডব্লিউও আর আমেরিকান মেডকে।
আর প্রত্যেকটা টিম থেকে একজন একজন করে 3জন মেম্বার নিয়ে ম্যাচটা শুরু হয়েছিল। আর এই ম্যাচের মধ্যে অনেক ঝামেলা দেখতে পাওয়া যায়, কিন্তু এই ম্যাচের রেজাল্ট কিছুটা এইভাবে বেরোয় যখন আমরা দেখতে পাই যে আমাদের যে এল গ্রান্দে আমেরিকানো আছে, সেই এল গ্রান্দে আমেরিকানো এখানে ইন্টারফেয়ার করার চেষ্টা করে, মানে ইন্টারফেয়ারেন্স হচ্ছিল, আর এল গ্রান্দে আমেরিকানো ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু আমেরিকান মেড বলছিল যে তুই কে, আমরা জানি না তুই কে, আমরা তোকে চিনি, তুই আসলে এল গ্রান্দে না। এইসব বলতে বলতে আমরা দেখতে পাই এলডব্লিউর একটা মেম্বার আর কি তাদের উপর ঝাঁপ মারে, আর তাদের খেলা শেষ হয়ে যায়। ওই দিক থেকে এলডব্লিউ ম্যাচটাকে জিতেও যায় নিউ ডেকে পিন করে আর কি, মেবি নিউ ডেকেই পিন করেছিল যদি আমি ভুল না হই। তো এই ম্যাচটা এলডব্লিউ জিতে গেছে, আর এখন এলডব্লিউ হয়ে গেছে আর কি নাম্বার 1 কন্টেন্ডার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের, আর তারা ফেস করতে চলেছে জাজমেন্ট ডেকে। এছাড়া আমরা বেকি লিঞ্চকে দেখতে পেয়েছিলাম, বেকি লিঞ্চ বেরিয়ে এসেছিল, আর বেকি লিঞ্চ আজকে লায়রা ভ্যালকাইরিয়াকে কোনো একটা প্রপোজাল দিত। তো সবার প্রথমে আমরা দেখতে পাই যে বেকি লিঞ্চ বলে যে একে তো লায়রা ভ্যালকাইরিয়া সামার স্ল্যামে আমার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা অপরচুনিটি পাচ্ছে, কিন্তু তার লোভ দেখো, সে কতটা লোভী, তার এতে হচ্ছে না, সে আজকে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করবে। আর বেলি অ্যাডাম পিয়ার্সের সাথে কথা বলে তার আর লায়রা ভ্যালকাইরিয়ার আবার একটা টিম বানিয়ে নিয়েছিল, আর লায়রা ভ্যালকাইরিয়া বলছে আমি আগের সপ্তাহে তোকে হারালাম, তুই আজকে আমাকে তো টিমে নিয়ে নিয়েছিস, আমরা ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য কম্পিট করছি। বেলি বলে যে হ্যাঁ রাসেলমেনিয়াতে করতে পারিনি, চল আজকেই করে নি। তো এইটাই আর কি বেকি লিঞ্চ বলছিল যে লায়রা ভ্যালকাইরিয়া কতটা লোভী, লায়রা ভ্যালকাইরিয়াকে সে আর কি একটা স্টার বানিয়েছিল, এই বলে সে লায়রা ভ্যালকাইরিয়াকে কল আউট করে, আর লায়রা ভ্যালকাইরিয়ার মুখের উপরই বলে যে দেখ আমি তোকে একটা স্টার বানিয়েছি, আর আমাকে ছাড়া তুই কখনো একটা স্টার হতে পারতিস না, তো আমি তো সিনিয়র, আমি চাই তুই আমার সাথে হাত মেলা। আর তার আগে তার একটা স্টিপুলেশনও ঠিক করে দেয়, বেকি লিঞ্চ বলে যে আমি তোকে বলেছিলাম যে আমি যদি তোকে হারাতে না পারি তাহলে আমি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য আর কোনো দিন কম্পিট করবো না, আমি চাই তুইও এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট কর, আর তুই যদি সামার স্ল্যামে আমাকে হারাতে না পারিস তাহলে তুই আর জীবনে কোনো দিন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করবি না, মানে যতদিন আর কি বেকি লিঞ্চ চ্যাম্পিয়ন থাকবে। তো লায়রা ভ্যালকাইরিয়া সেটাতে তো রাজি হয়ে যায়, কিন্তু লায়রা ভ্যালকাইরিয়ারও একটা শর্ত থাকে যে এই ম্যাচটা হবে একটা নো ডিকিউ নো কাউন্ট আউট ম্যাচ। তো সামার স্ল্যামের জন্য একটা নো কাউন্ট আউট নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচ এদের দুজনের মধ্যে সেট হয়ে যায়। তো তারপর আমরা দেখতে পাই যে বেকি লিঞ্চ তাকে হাত মেলাতে বলে, কিন্তু এটা বেকি লিঞ্চের চাল ছিল, বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়ার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু লায়রা ভ্যালকাইরিয়া আজকে সতর্ক ছিল, আর উল্টে লায়রা ভ্যালকাইরিয়া বেকি লিঞ্চের ফিনিশার ম্যান হ্যান্ডেল স্ল্যাম সেটা বেকি লিঞ্চের উপরেই লাগিয়ে দেয়। তারপর আমরা দেখতে পাই সেখানে বেলি বেরিয়ে আসে, আর তারপর সেখানে জাজমেন্টেও বেরিয়ে আসে, মানে রাকেল রড্রিগুয়েজ আর রক্সেন পেরেস। তো তারপর তাদের মধ্যে ম্যাচ শুরু হয়। এবার এই ম্যাচের মাঝখানেও প্রচুর ঝামেলা হয়েছে, কারণ এই ম্যাচের মাঝখানেও আমরা ইন্টারফারেন্স দেখতে পাই, আর এই ম্যাচে বেলি আর লায়রা ভ্যালকাইরিয়াকে একবারের জন্য দেখে মনে হচ্ছিল তারা হয়তো সত্যি আজকে চ্যাম্পিয়ন হয়ে যাবে, কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাই যে ডমিনিক ইন্টারফেয়ার করার চেষ্টা করে, আর ডমিনিক যখন ইন্টারফেয়ার করার চেষ্টা করে তখন লায়রা ভ্যালকাইরিয়া তাকে ফেস করতে যায়। রাকেল রড্রিগুয়েজ লায়রা ভ্যালকাইরিয়াকে অ্যাটাক করতে গিয়ে ডমিনিককেই অ্যাটাক করে দেয়, আর ডমিনিক আজকে ডাক্তারের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। আর আজকে এজে স্টাইলসকে নিয়ে একটা মজার বিষয় বলি, আজকে এজে স্টাইলসের আমরা 3টে রূপ দেখতে পেয়েছি। সবার প্রথমে তো যখন রয়ের শুরুতে ডমিনিক গাড়ি থেকে নামছিল আমরা দেখছিলাম এজে স্টাইলস সেখানে দাঁড়িয়েছিল, মানে ওই চাবি নেওয়ার জন্য, সেই একটা রূপ দেখতে পেয়েছিলাম। তাছাড়া মাঝখানে আমরা এজে স্টাইলসকে জেনিটার মানে আর কি ঝাড়ু পোছা করতেও দেখেছিলাম, যেখানে সে ঝাড়ু পোছা করছিল, তো সেই একটা রূপ ছিল, মানে ডমিনিকের পুরো পেছনেই পড়ে গেছিলো। আর যেহেতু আজকে ডমিনিকের চেক আপ হওয়ার কথা ছিল, আর ডমিনিক ডাক্তার দেখাতে চাইছিল না, কারণ ডাক্তার যদি তাকে ক্লিয়ার করে দেয় তাহলে তার আর এজে স্টাইলসের ম্যাচ হয়ে যেত সামার স্ল্যামে। তো ডমিনিক তো ডাক্তারের থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, কিন্তু এই ম্যাচে আমরা দেখতে পাই যখন আর কি রাকেল রড্রিগুয়েজের লাথি ভুল করে ডমিনিকের উপর লেগে যায়, তখন মেডিকেল তাকে আর কি চেক আপ করতে আসে, আর সেখানে ডাক্তার হিসেবেও কে ছিল না এজে স্টাইলস। তো এজে স্টাইলস তারপর ডমিনিককে তাড়া করে, রেফারি একটু ডিস্ট্র্যাক্ট হয়, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেকি লিঞ্চ লায়রা ভ্যালকাইরিয়ার উপর অ্যাটাক করে দেয়, আর বেলি আর ট্যাগ করার জন্য কাউকে পায় না। আর এই ম্যাচে আমরা দেখতে পাই বেলিকে পিন করে আর কি আমাদের জাজমেন্টে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়, মানে ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ। তো এইভাবে বেলি আর লায়রা ভ্যালকাইরিয়ার টিম আবার হেরে গেছে, এর কনসিকুয়েন্স কী হতে পারে সেটা নিয়ে পরে অন্য কোনো ভিডিওতে কথা বলবো, কিন্তু এইভাবে জাজমেন্টের কাছে এখনও প্রত্যেকটা গোল্ডই আছে। আর যেমন ডমিনিককে নিয়ে কথা হচ্ছিল, তো পরে আমরা দেখতে পাই যে অ্যাডাম পিয়ার্স ডমিনিককে বলে নয় তুই ডাক্তার দেখা, নয় তুই তোর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ আমাকে দিয়ে দে, আমি নতুন কোনো চ্যাম্পিয়ন ক্রাউন করবো। তো ডমিনিক তখন বাধ্য হয়ে ডাক্তার দেখাতে যায়, আর লাস্টে যখন আমরা রেজাল্টের জন্য দেখতে পাই যে এজে স্টাইলস আর অ্যাডাম পিয়ার্স অপেক্ষা করছে, তো তখন ডমিনিক এসে এজে স্টাইলসকে অ্যাটাক করে দেয়। ডমিনিক নিজেই বলে যে আমি ক্লিয়ার হয়ে গেছি, আর আমি তোকে সামার স্ল্যামে দেখে নিতে চলেছি। তো ফাইনালি ডমিনিক আর এজে স্টাইলসের ম্যাচ সামার স্ল্যামের জন্য আজকে অফিসিয়াল হয়ে গেছে। কিন্তু এই স্টোরি লাইনটায় ভাই আমার মজা এসেছে, এজে স্টাইলসের এত রূপ আমরা দেখতে পেয়েছি, এটা একটু নতুনত্ব কিছুই ছিল। তো আমার তো অন্তত এই স্টোরি লাইনটায় মজা এসেছে, এবার দেখা যাক সামার স্ল্যামে কী হয়। এছাড়া আমরা ক্যারিয়ান ক্রস ভার্সেস স্যামি জানের মধ্যেও আজকে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার এই ম্যাচেও আমরা দেখতে পাই যে ক্যারিয়ান ক্রস তার হিল ট্যাকটিক্স ইউজ করে, কারণ আজকেও স্যামি জান তার 100%-এ ছিল না, কিন্তু যেহেতু সবাই স্যামি জানকে চিয়ার করছে তাই স্যামি জান আজকে ম্যাচে কম্পিট করতে এসেছিল। তো আমরা দেখতে পাই যে স্কারলেট সুযোগ বুঝে সেই স্টিল রডটা ক্যারিয়ান ক্রসের হাতে ধরিয়ে দিয়ে রেফারিকে ডিস্ট্র্যাক্ট করতে থাকে, আর রেফারি যখন ডিস্ট্র্যাক্টেড হয়
ক্যারিয়ান ক্রস সেই স্টিল রডটা দিয়ে আবার স্যামিজেনের পেটে বাড়ি মারে, আর যেহেতু স্যামিজেন তার 100% ছিল না, তারপর স্যামিজেন এই ম্যাচে আর কিছু করতে পারে না আর পিন হয়ে যায়, আর ক্যারিয়ান ক্রস এই ম্যাচটা জিতে যায়। তো ক্যারিয়ান ক্রসের জন্য একটা ভিক্টরি ছিল, আর তারপর ক্যারিয়ান ক্রস আবার স্যামিজেনকে বলছিল যে তুই সত্যি কথা বল, তুই অ্যাকচুয়ালি এত ভালো মানুষ না, তুই সব নাটক করছিস, আমি জানি তোর ভেতরে কী লুকিয়ে আছে। তো স্যামিজেনের ভেতরে যে ডেভিল সেটাকে ক্যারিয়ান ক্রস বাইরে আনতে চাইছে, আবার দেখা যাক ক্যারিয়ান ক্রস সেই কাজে সফল হয় কি না। এছাড়া রয় আজকে আমরা আরও একটা বড় ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেটা ছিল স্টেফিনি ভ্যাকার ভার্সেস ইও স্কাইয়ের মধ্যে। এবার আমি জানতাম এই ম্যাচটা ফিনিশ তো হবে না, এই ম্যাচের কোনো রেজাল্ট বেরোবে না, কারণ এটা একটা সত্যি বিশাল বড় ম্যাচ, এটাকে ডাব্লিউডাব্লিউ বড় কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টের জন্য বাঁচিয়ে রাখবে। তো এই ম্যাচে ঠিক সেটাই হয়। এই ম্যাচটা তো ভালোই চলছিল, কিন্তু ম্যাচের মাঝখানে আমরা দেখতে পাই যে আমাদের যে সিক্রেট হার্ভিস আছে তারা দুইজন চলে আসে, এসে আর কি স্টেফিনি ভ্যাকের আর ইও স্কাইয়ের উপর অ্যাটাক করতে থাকে। তারপর চেলসি গ্রিনও আসে, চেলসি গ্রিনও অ্যাটাক করতে থাকে, আর তাদেরকে যখন কিছুভাবে ট্যাকেল করে নিয়েছিল তারা, তখন পেছন থেকে নায়োমি এসে ইও স্কাইয়ের উপর অ্যাটাক করে দেয়, যেহেতু তাদের ট্রিপল থ্রেট ম্যাচ হতে চলেছে সামার স্ল্যামে। আর যখন নায়োমি অ্যাটাক করে দেয় তখন তাদেরকে বাঁচানোর জন্য রিয়া রিপ্লিও চলে আসে। রিয়া রিপ্লি কি হিউজ পপ পেয়েছিল, মানে রিয়া রিপ্লি অ্যাকচুয়ালি একটা স্টার থেকে সুপারস্টার হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছিল। তো রিয়া রিপ্লি আসে, রিয়া রিপ্লি সবাইকে বাঁচিয়ে নেয়, আর তারপর আমরা দেখতে পাই যে তারা তিনজন স্ট্যান্ড টল করছে, আর সিক্রেট হার্ভিস আর নায়োমি আর কি আজকে আর কিছু করতে পারেনি। আর যদি ফাইনালি কথা বলা হয় আজকে রয়ের মেন ইভেন্টের, তো সেখানে তো আমরা আমাদের ওটিসি রোমান রিংসকে দেখতে পেতামই, কিন্তু রোমান রিংস আসার আগে সেখানে চলে আসে পল হেমন আর মানে ব্রন ব্রিকার আর ব্রনসন রিড। আর পল হেমন সবার প্রথমে বলে যে আজকে পল হেমন তার মনের কিছু কথা খুলে বলতে চায়, মানে মন থেকে কিছু কথা বের করতে চায় আর কি। তো সেটা বের করার আগেই সবাই ওটিসি চ্যান্ট করতে থাকে, আর ওটিসি সেখানে চলেও আসে, মানে রোমান রিংস তাকে আর কিছু বলতে দেয় না, রোমান রিংস চলে আসে। আর রোমান রিংস যখন রিংয়ে আসে তখন আমরা দেখতে পাই সবাই রোমান রিংস ওটিসি সব রকম চ্যান্ট করছিল, আর পল হেমনকে তো ভরে ভরে গালাগালি দিচ্ছিল। কিন্তু পল হেমনের আজকে প্ল্যান আলাদাই ছিল। ব্রন ব্রিকার তো প্রথম থেকেই রাগ দেখাচ্ছিল আর কি, কিন্তু আজকে ব্রন ব্রিকারকে পল হেমন কোনোভাবে সামলাচ্ছিল। আর পল হেমন বলে যে এখন তো সেথ রলিন্স নেই, সেথ রলিন্স তো ইনজিওর্ড, আর সেথ রলিন্সকে একটা লম্বা সময়ের জন্য বাইরে থাকতে হবে, যেটাকে আবার স্টোরি লাইন ইউজ করা হচ্ছে। তো এখন তাদের গ্রুপের একটা লিডার চাই, আর রোমান রিংসের থেকে ভালো লিডার আর কেই বা হতে পারে। আর পল হেমন জানে যে রোমান রিংসও মনে মনে এটা বিশ্বাস করে যে পল হেমন আর রোমান রিংসকে একসাথেই ভালো লাগে, এগেনস্টে অতটা ভালো লাগে না। মানে পল হেমন আজকে রোমান রিংসকে পুরো মাখন লাগাচ্ছিল যাতে আবার তারা একসাথে হয়ে যেতে পারে। আর তারপর রোমান রিংসকে খুব ভালোভাবে মাখন লাগানোর পর রোমান রিংস যখন কথা বলতে শুরু করে তখন পল হেমনের মুখ দেখার মতো ছিল। সবার প্রথমে তো রোমান রিংস পুরো হিউস্টন টেক্সাসকে বলে তাকে অ্যাকনলেজ করতে, আর পুরো হিউস্টন টেক্সাস তাকে অ্যাকনলেজ করেছিল, আর পল হেমনও তাকে অ্যাকনলেজ করেছিল, সেটাও একটা দেখার মতো বিষয় ছিল। আর যেমন বললাম যে ব্রন ব্রিকার বারবার রাগ দেখাচ্ছিল, তাই রোমান রিংস ব্রন ব্রিকারকে একদম ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে ভাই বাচ্চা তুই একটু চুপচাপ থাক, নাহলে তোকে আমি দেখে নেবো। আর ব্রন ব্রিকার একটু ভয়ও পেয়ে গেছিলো। কিন্তু মেনলি আজকে রোমান রিংস যে কথাগুলো বলে সেটা হচ্ছে সবার প্রথমে তো রোমান রিংস ব্রন ব্রিকারকে ওয়ার্নিং দেয়, আর বলে যে তুই কী ভাবছিস পল হেমন যেটা আমার সাথে করেছিস সেটা তোর সাথে করবে না? অ্যাকচুয়ালি পল হেমন এরকমই, আর পল হেমন এটা তোর সাথেও করবে, কারণ আজ বাদে কাল যখন তুই ম্যান হয়ে যাবি আর তুই একটা স্টার হয়ে যাবি তখন পল হেমন আসবে তোরও সব ক্রেডিট চুরি করে নেওয়ার জন্য, আর পল হেমন তখন তোকেও বিট্রে করবে। তাছাড়া রোমান রিংস পল হেমনকে বলে যে পল তুই কি বলেছিলিস যে আমি নাকি যখন টাইটেল হেরে গেছিলাম, যেই টাইটেলটা হারতে আমার 4 বছর সময় লেগেছিলো, কিন্তু যাই হোক না কেন আমি টাইটেলটা হেরে গেছিলাম, আর যখন আমি টাইটেল হেরে গেছিলাম তখন আমি নাকি আমার লেজ গুটিয়ে পালিয়েছিলাম। তোর জেনে রাখা উচিত আমি কোনো লেজ গুটিয়ে পালাইনি, আমি আমার বাড়ি গেছিলাম যেখানে আমি আমার ফিউচার ব্লাড লাইনকে রেইজ করছিলাম, মানে রোমান রিংস তার বাচ্চাদের কথা বলে আর কি। আর পল হেমনকে বলে তুই কী করেছিস, তুই দেখ তুই আর একটা ফ্যাকশন তৈরি করে নিয়েছিস। হ্যাঁ তুই হয়তো একটা ফ্যাকশন তৈরি করতে পারিস, তোর সাথে এই দুজনকে রাখতে পারিস, কিন্তু তুই নেক্সট ব্লাড লাইন আর কখনোই তৈরি করতে পারবি না, কারণ সেটা হচ্ছে ভগবানের কাজ, মানে গডস ওয়ার্ক। তো এটা তো আজকে পুরোপুরি বলে দিয়েছে যে পল হেমন যতই চেষ্টা করুক না কেন পল হেমন দ্বিতীয় ব্লাড লাইন কখনোই তৈরি করতে পারবে না। এছাড়া রোমান রিংস বলে যে পল তোর কি মনে হয় যে আমি এই যে এতদিন ধরে আমার চ্যাম্পিয়নশিপ নিজের কাছে রেখেছিলাম, আমি হচ্ছে এই এরার ওয়ান অফ দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন যে স্টেপ ফুট করেছে এই রিংয়ে, সেটা তোর জন্য তুই আমাকে কোনভাবে হেল্প করেছিস? তখন সবাই একটু অবাক হয়ে যায়, তখন সবাই বলে যে না 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 তোমরা সত্যি দেখো, পল হেমনকে দেখে মনে হয় এ আমাকে হেল্প করতে পারবে কোনোভাবে, অ্যাকচুয়ালি এ কিছুই করেনি। হ্যাঁ আমাকে হেল্প করেছে, কারা হেল্প করেছে? আমাকে জেউসও হেল্প করেছে, আমাকে জিমি উসও হেল্প করেছে, সোলো সিকোয়া হেল্প করেছে, এমনকি স্যামি জেনও হেল্প করেছে, কিন্তু পল কোনোভাবে আমাকে হেল্প করেনি, পল শুধু ক্রেডিট চুরি করেছে আমার। আর তারপর রোমান রিংস পল হেমনকে বলে যে অ্যাকচুয়ালি কী জানিস তো, আমি তোকে আমার ফ্যামিলির জায়গা দিয়েছিলাম, আমি তোকে আমার ফ্যামিলির একজন ভেবেছিলাম, কিন্তু তুই কী করলি?
তুই এই সব কিছু ফেলে দিলি। কার জন্য ফেলে দিলি? কি না তোর বেস্ট ফ্রেন্ডের জন্য, যার সাথে কিনা তোর 10 বছর ধরে কোনো দেখা সাক্ষাৎ কোনো কথাবার্তাই হয়নি, সেই বেস্ট ফ্রেন্ডের জন্য তুই ব্লাড লাইনকে ফেলে দিলি। ঠিক আছে, এবার দেখ কি হতে পারে। আর এছাড়া আজকে রোমান রিংস পল হেমনকে বলে যে তুই তো আর ওয়াইজ ম্যানও নেই, তুই হয়ে গেছিস এখন এটা ডাম অ্যাস। আর এইটা বলার পর আমরা দেখতে পাই যে ব্রন ব্রিকার রেগে যায়। তারপর ব্রন ব্রিকার পল হেমনকে পেছনে করে, নিজে মাইক নিয়ে সামনে আসে, এসে রোমান রিংসকে বড় বড় কথা বলতে থাকে যে রোমান রিংস এখন একটা পুরনো নিউজ, রোমান রিংস এখন একটা ওল্ড নিউজ, এখন সে হলো বিগ ডগ, এখন ডাব্লিউডাব্লিউ হচ্ছে তার জায়গা, আর এখন আর রোমান রিংসকে ডাব্লিউডাব্লিউতে দরকার নেই। রোমান রিংস এখন চলে যেতে পারে, যেমনটা সে প্রত্যেকবারের মতো পারে, আর যেটা করতে সে সব থেকে ভালো পারে, যে রিং থেকে বেরিয়ে চলে যেতে, টাটা বাই বাই। এইসব বলতে বলতে মানে ওরা আর কি রোমান রিংসকে তাড়িয়ে দিতে চাইছিল, কিন্তু রোমান রিংস বলে যে দেখ ভাই, তুই এখন কি বললি আমার কানে একটা কথাও ঢোকেনি, তোর মনে হয় মাইকটা কাজ করছে না, তুই এক কাজ কর, তুই এই কথাগুলো আরেকবার বল, কিন্তু এবার আমার মাইক নিয়ে। বলে মাইকটা ব্রন ব্রিকারের দিকে ছুড়ে দেয়, আর তারপর ব্রন ব্রিকারকে দিয়ে দেয় একটা সুপারম্যান পাঞ্চ, তারপর ব্রনসন রিডকে দিয়ে দেয় একটা সুপারম্যান পাঞ্চ, কিন্তু তারপর ব্রন ব্রিকার রোমান রিংসকে একটা স্পিয়ার দিয়ে দেয়, আর তারপর ব্রনসন রিড আর ব্রন ব্রিকার মিলে রোমান রিংসের উপর অ্যাটাক করে, আর আবার তাকে সুনামি দেওয়ার জন্য পজিশন করতে থাকে। আর ঠিক আগের সপ্তাহে যেভাবে রোমান রিংসের রিটার্ন হয়েছিল, আজকে আমরা দেখতে পাই সেইভাবে জে উসোর এন্ট্রি হয়, আর জে উসো আসে রোমান রিংসকে বাঁচাতে, আর তারপর জে উসো এসে ব্রন ব্রিকার আর ব্রনসন রিড দুজনের উপরই অ্যাটাক করে। আর লাস্টে একটা ভালো সিকোয়েন্স ছিল যেখানে আমরা দেখতে পাই যে জে উসো আর রোমান রিংস একসাথে ব্রন ব্রিকার আর ব্রনসন রিডকে একটা ডাবল স্পিয়ার দেয়, আর তারপর তারা রিং ছেড়ে চলে যায়। আর তারপর আমরা দেখতে পাই রিংয়ের মধ্যে জে উসো আর রোমান রিংস সেলিব্রেট করতে থাকে। তো এখনও তো অফিসিয়াল হয়নি, কিন্তু খুব তাড়াতাড়ি এই ট্যাগ টিম ম্যাচটাও সামার স্ল্যামের জন্য অফিসিয়াল হয়ে যাবে। আর আজকে রোমান রিংস আর জে উসো এইভাবেই রিংয়ের মধ্যে স্ট্যান্ড টল করে। আর যেমন বললাম, র শেষ হওয়ার পর রোমান রিংস ইটও করছিল। যাই হোক না কেন, এই ছিল আজকে রয়ের এপিসোড। এবার আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে কিন্তু একটা লাইক করে যেতে ভুলো না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারো। আর তোমাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে থাকো, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।